হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? হইচইয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। সন্ধেবেলায় অনেক দিন পর না, যদিও বা আগের দিনও গেছিলাম, তো আবারও আজকে সেকেন্ড দিন চলে যাচ্ছি দুজনে ম্যাচিং জামা পরে একটু ঘুরতেও বলতে পারো বা প্রয়োজনেও বলতে পারো। ওই প্রয়োজনের কাজেই যাচ্ছি, সাথে ঘোরাও হয়ে যাবে। তো প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে সিলিং ফ্যান কিনবো। তো আগের বারে একটা সিলিং ফ্যান কেনা হয়েছিল, বেশ ভালো হয়েছিল, স্পেন্সার থেকেই কিনেছিলাম। তাই এবারেও চলে এলাম স্পেন্সার্সে। আর দেখি আমার কিছু শ্যাম্পু বা নারকেল তেলের প্রয়োজন আছে, যদি বর কিনে দেয় দেখা যাক। তারপরে এসে সিলিং ফ্যান চুজ করলাম 1299 টাকা দিয়ে, একটা কোম্পানি সিলিং ফ্যান চুজ করছে বড় দিকে। আর আমি জানো তো চলে গেলাম এই টি শার্টগুলো দেখে, খুব ইচ্ছে হলো দেখি তো কত দাম, কেমন কি, বরকে একটা পটাতে পারি নাকি। প্রথমেরটা দেখেই বেশ পছন্দ হয়েছে, তোমাদের তো বাড়িতে গিয়ে দেখাবো। আর এই শপটাও আমার খুব পছন্দ, যদিও বা ঢুকতেও পারবো না, কিনতেও পারবো না, খেতেও পারবো না। জামাটা পছন্দ হয়ে দাম দেখার পরে বরকে একটু ডাকলাম, দেখলাম পটে গেল বর, যেহেতু দামটা কম আছে। সে ঢুকলেই আমার বর এখানে ঢুকবেই, লেগে যাবে কিন্তু বলে দিলাম। ওই যে ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলেছিলাম প্রয়োজনের কাজে যাচ্ছি, প্লাস একটু ঘুরু মানেই তো মানুষের একটুখানি টুকটাক খাওয়া দাওয়া। আমি কিছুতেই ঢুকবো না, কারণ আজকে রাতে একটু স্পেশাল খাওয়ার ইচ্ছে আছে। ঢুকবো না, খাবো না। আর এদিকে বরের খুব খেতে ইচ্ছে করছে মিয়ামোর থেকে কিছু, তাই আমি না খেলে ও কিছু খাবে না, বলছে চলো তাহলে বাড়ি চলো। তাই মানে বরের ইচ্ছেকে গুরুত্ব দেওয়ার জন্য আমিও একটুখানি একটা কেক খেলাম। এই কেকটা ফার্স্ট টাইম খেলাম জানো তো, কফি ফ্লেভারের, খুব ভালো লাগলো। তারপরে চলে এলাম আমাদের ফেভারিট বিরিয়ানির দোকান, হাজি বিরিয়ানি। ভীষণ ভালো বানায় বিরিয়ানিটা, এত সিম্পল, এত হালকা, কিন্তু এত টেস্টি কি বলবো। সবার জন্য 1 প্লেট করে বিরিয়ানি নেওয়া হলো, যদিও বা জানি সবার জন্য 1 প্লেট সবাই খেতে পারবে না। ওই যে অল্প একটু থেকে যাবে, সেটা পরের দিন সকালে খাবো। এটা কিন্তু দারুণ মজা লাগে, সকালবেলা ঘুম থেকে উঠেই বিরিয়ানি খাবো, এটা ভেবে ঘুমোতেও ভালো লাগে, ঘুম থেকে উঠতেও ভালো লাগে। শ্বশুরমশাইকে ডেকে ফ্যানটা ওপরে তোলালাম, কারণ আমার দ্বারা সম্ভব না। মা এসে দেখি সেই লক্ষ্মী মেয়ের মতন টিভি দেখছে, টিভি না মোবাইল। এই দেখো, ও মা গো মা, আমরা বেসিক্যালি কিনতে গেছিলাম ফ্যান। এই যে ফ্যান নিয়ে চলে এসেছি। এটা একটা হাই স্পিডের ফ্যান, বড়াওয়ালা, কি বাইকানো কি একটা। আর যেহেতু বেরিয়েছি, এবার সেটার সুযোগে আমি একটা কিনে নিচ্ছি। দেখো টি শার্ট, একটা সুযোগে সদ্ব্যবহার করে নিলাম। এই টি শার্টটা দেখলাম অনেক দামটা কম, তো কত দাম বলো তো, 159 দাম লেখা আছে। তারপরে বিলিং করার পরে দেখলাম এটার দাম পড়লো 111 টাকা। কেন নেব না বলো, খুব নরম, একদম সফট, তার জন্য নিয়ে নিলাম। দাঁড়া পরে আসি, হ্যাঁ কেমন লাগছে দেখতে। এই দেখো জামাটা পরে ফেলেছি, একটু না আমার ওজনটা কমে গেছে, অনেকটাই কমে গেছে, তো আবার সেটাকে ঠিকঠাক করব। কেমন হয়েছে টি শার্টটা? আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাচ্ছি হচ্ছে ফ্যান্টা। দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং। চলে এসেছি অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে কি এনেছি না এনেছি সবই বলবো তোমাদের। কিন্তু এখন আমি কি রান্না করছি জানো? এখন আমি করছি লুচি ফর টিফিন। বিরিয়ানি খাবো বলেছিলাম, ওটা আমি খাবো, কিন্তু বর তো খাবে না। বর কি খাবে, আগের দিনের একটু ময়দা মাখা ছিল ওকে, তাই লুচি ভেজে দিচ্ছি। আর এত হাসছি কেন জানো, আর পেছন দিকে তাকাচ্ছি কেন? ওখানে 3-4টে বোতল আমি রান্নাঘরের বাইরে রেখেছিলাম, ফাঁকা বোতল, যেগুলো পরে ভরবো ফ্রিজের। এত হাওয়া দিচ্ছে, ঢাস করে পড়ছে, আর সেটার জন্য আমি হাসছিলাম আর কি। লুচি খাবে কি দিয়ে আর কি, লুচি খাবে হচ্ছে ছোলার ডাল। আগের দিনের একটু ছোলার ডাল ছিল, ছোলার ডাল, ঘুগনি, তড়কা, এইসব ডাল জাতীয় জিনিস করলে মানে থেকে যাবে।
ঠিক আছে। ফাইনালি আমাদের কিন্তু বিরিয়ানির কথা খাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খেলাম না, আমরা খেলাম লুচি ছোলার ডাল। দেখলাম ছোলার ডালটা অনেকটা পরিমাণে রয়ে গেছে, এটা যদি সকালবেলা এখন শেষ না করি বিকেলবেলা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। কষ্ট করে ছোলার ডালটা দেখো পয়সা দিয়ে কেনা, খাটনি করে সেটাকে বানানো, গ্যাস পুড়িয়ে, তো সেটা নষ্ট হয়ে গেলে স্বাভাবিক খারাপ তো লাগবেই। তাই সকালবেলা সবাই মিলেই লুচি খেয়ে নিলাম। আজকে বাজার থেকে কি এনেছি দেখো, আমার পছন্দের কাঁচা কুমড়ো। কারা ভালোবাসো? আমি না কাঁচা কুমড়োর তরকারি খেতে খুব ভালোবাসি, আর যদি সেটা চিংড়ি মাছ হয় ব্যাস হয়ে গেল। চিংড়ি মাছ তো প্রতিদিনই বাজারে ওঠে, কিন্তু কাঁচা কুমড়োটা খুব একটা সহজে দেখা যায় না, তাই আজকে পেয়েই সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি। কাঁচা কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। একদিন যারা সিম্পল পাতলা টাইপের ঝোল বা নর্মাল থাকে না, জিরে গুঁড়ো দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল, মাছের ঝোল খেতে ভালোবাসো, তারা এই রান্নাটা খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে, আর খাওয়াও ভালো। এই যে গতকাল বিরিয়ানি খেলাম, আজকে একটু হালকা খাওয়াই উচিত, তাই না? তো সেই কথা ভেবেই কাঁচা কুমড়োটা নিয়ে এসেছি। যদিও বা আমার বরকে যতই বলো না কেন যে আজকে একটু সিম্পল খাও না, সে তো যাই হোক সকালবেলায় লুচি খেলো, আমরাও যদিও বা খেলাম, যাই হোক। এবার কাঁচা কুমড়োটা কেটে নিয়ে তারপরে তোমাদের সাথে রান্নার রেসিপিটা শেয়ার করব। খুবই সিম্পল, খুবই সহজ আর খুবই টেস্টি। আর কি বলবো, হ্যাঁ, আর যারা আমার ভিডিওটা দেখছো মাঝখানে একটুখানি তাদের বিরক্ত করি, লাইক বাটনটা যদি এখনও প্রেস করে না থাকো তাহলে লাইক বাটনটা প্রেস করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, মাই অল সুইট ফ্রেন্ডস। তারপরে এনেছিলাম বাজার থেকে চিচিঙ্গা ভাজা করলাম কালো জিরে ফোড়ন দিয়ে। কারা কারা চিচিঙ্গা খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমি বেশ ভালোই বাসি। গরম ভাতে চিচিঙ্গা ভাজা একটু তেল করে ভাজা বেশ ভালো লাগে খেতে। তো এই ছিল আজকের দুপুরের রান্না। চলো এইবার তোমাদের আমার পছন্দের রেসিপিটা শেয়ার করি। চিংড়ি মাছটা সর্ষের তেলে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম রাঁধুনি। হ্যাঁ, কুমড়োর তরকারি যখনই রান্না করবে, সেটা কাঁচা কুমড়ো হোক পাকা কুমড়ো হোক, রাঁধুনি ফোড়ন দেবে। রাঁধুনি ফোড়ন দিয়ে কাঁচা কুমড়োটাকে দিয়ে নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিয়ে ঢেকে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, আর এটা তো হয়েই গেল দেখলে। আর এখানে জিরে ভেজে একটু তুলে রেখেছি, এই তরকারিটাতে দেব। আর বর তো এইসব তরকারি খাবে না, বরের একটু ডাল আছে, ওর জন্য একটু আলু ভাজা করব। আর ওখানে একটা কাঠবিড়ালি বসেছিল, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর তারপরে কুমড়োটা দেখো যতটা পরিমাণ আমি কাঁচা অবস্থায় দিয়েছি, সেটা ভেজে আমি পুরো 50% কমিয়ে দিয়েছি। এরকম কন্ডিশনে চিংড়ি মাছটা দিয়ে একটু অল্প জল দেবে। এই তরকারিটা কিন্তু একটু মাখা খেতে ভালো লাগে। অল্প জল দেবে, কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। একটু জাস্ট ফুটিয়ে নিয়ে জিরে গুঁড়োটা দিয়ে নামিয়ে দেবে। আর একটু ঝোল কমালে ভালো হতো, কিন্তু আমার শ্বশুরমশাই না আবার একটুখানি বেশি শুকনো খেতে পারে না, তাই একটু আমি ঝোল নামালাম। তোমরা আর একটু মাখা নামাবে। আর গরম ভাতে একদিন খেয়ে দেখবে, এই তরকারিটা কিন্তু মাখা করে করলে রুটি দিয়েও বেশ ভালো লাগে। আজকে বরমশাই কাজে যায়নি, ওয়ার্ক ফ্রম হোম করেছে। দই এনেছো কি করতে? এত দই কি আনতে হবে খাবার জন্য? আমি কোথায় রাখবো? ফ্রিজে রাখো গিয়ে। খাটে কেন রাখবে? ওই ঘরে রাখো, ওই ঘরে যেখানে একটা পুরনো ঝাঁটা দেখো রাখা আছে। তোমাদেরকে একটা কথাই বলবো, শুনেছো তো প্লেন ক্র্যাশের ঘটনাটা? জীবনটাকে সঠিক পথে সঠিকভাবে নিয়ে চলো আর এনজয় করে বাঁচো। আমি সবসময় সবাইকেই বলি, সুযোগ পেলেই জীবনটাকে উপভোগ করো। কী হলো, কী হবে, আমার জীবনটাই কেন এরকম হলো, এইসব ভেবে সময় নষ্ট করো না, জীবনটাকে নষ্ট করো না। যে যার জীবন যেমনভাবেই চলছে, জানি সবার জীবনেই কোনো না কোনো সমস্যা আছে, কারণ কম কারণ বেশি। সেই সমস্যাটাকে নিয়েই আমাদের জীবনে কিন্তু পাশাপাশি হ্যাপিলি থাকারও চেষ্টা করতে হবে। সমস্যাটাকে বড় করে না দেখে, তুমি যদি চিন্তা করো বসে তাহলে কি সমস্যাটা কমে যাবে না। সমস্যাটার জন্য চিন্তা অবশ্যই করো, তার পাশাপাশি এও করো, তোমার লাইফটাকে এনজয় কীভাবে করা যায়, হ্যাপিলি কীভাবে অতিবাহিত করা যায় সেটার চেষ্টাও করো। দেখো আমি যেমন রান্না করতে গান গাইছিলাম, তারপরে দেখলাম যে ক্যামেরাটা অন করা আছে। চলো তোমাদের তাহলে একটা টাস্ক দেওয়া যাক। বলো তো কী গানে নাচলাম আমি, অবশ্যই জানিও, ঠিক আছে।
তো এই হলো ব্যাপার। ওদিকে চলো, মাকে আমি প্রতিদিনই রান্না টান্না করার সময় না একটা সিনেমা চালিয়ে দিই। রান্না করতে করতে মোটামুটি স্নান হওয়ার সময় হয়ে যায়, ততক্ষণে মার 80% 70% সিনেমা দেখা হয়ে যায়। তারপরে আমি স্নান পুজো করি, করার পরে আবার ওই যে 20% 30% বাকি থাকে সেটা সিনেমাটা দেখে মা শেষ করে ঘুমিয়ে পড়ে। আর আজকে দেখো নতুন নাইটি পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখন বসে পড়েছি আমরা খেতে। আর খেয়ে দিয়ে পড়েছিলাম ঘুমিয়ে। ঘুম থেকে উঠেই আমার ফেভারিট মিষ্টি দই। আমার মিষ্টি দই খেতে খুব ভালো লাগে, কিন্তু কেন জানি না 3-4 চামচ খাওয়ার পরে আর খেতে পাই না, মুখ ফিরিয়ে আসে। বিরিয়ানি, সকালবেলাও বিরিয়ানি পাওয়া যায়। আহা, কালকের ভিডিওটা শেষ করা হয়নি ব্লগটা, তাই সকালবেলা বিরিয়ানি খেতে খেতে ব্লগটা শেষ করছি। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কি বলবো, আনন্দে থেকো। টাটা বাই। ঠিক আছে, লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করো।